প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো স্বাগতম করতেছি তোমাদেরকে আবারও এসএসসি অর্থনীতি প্রথম অধ্যায়ের ধারাবাহিক পর্বের পার্ট 2 তে। ঠিক আছে, তো প্রথম অধ্যায়ে আমরা অলরেডি পার্ট 1 অলরেডি আপলোড করা হয়েছে এক্সাম হিরো একাডেমিক্স ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। আর এটা হলো তোমাদের কি পার্ট 2। ঠিক আছে, যারা পার্ট 1 দেখো না তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা পার্ট 1 দেখে দেন তারপর কি পার্ট 2টা কন্টিনিউ করবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পার্ট 1 এ কি মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, আর পার্ট 2 তে কি মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, এটা হলো একটা ডিফারেন্ট, এটা হলো কি দেখো, এই মৌলিক অর্থনৈতিক সমস্যাটা মূলত হলো কার মতে, অর্থনীতিবিদ কে পি.এস. স্যামুয়েলসনের মতে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অর্থনীতি প্রথম অধ্যায়ের জন্য এখান থেকে এমসিকিউ বলো সিকিউ বলো মাস্ট আছে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা একটু দেখো তো। অর্থনীতিবিদ পি.এস. স্যামুয়েলসনের মতে, কার মতে? অর্থনীতিবিদ কার মতে? পি.এস. স্যামুয়েলসনের মতে প্রত্যেক অর্থনৈতিক সমাজে মৌলিক কি সমাজের মৌলিক সমস্যা কয়টি? মৌলিক সমস্যা কয়টি? তিনটি থাকে। তাহলে কার মতে? অর্থনীতিবিদ পি.এস. স্যামুয়েলসন। মানে অর্থনীতিবিদ পি.এস. স্যামুয়েলসনের মতে প্রত্যেক অর্থনৈতিক সমাজে মৌলিক সমস্যা কয়টি? তিনটি। আচ্ছা, তাহলে আমরা এবার একটু দেখি সমস্যাগুলো কি কি। প্রথম সমস্যা হলো কি উৎপাদন করবে। তাহলে প্রথম সমস্যা হলো কি উৎপাদন করবে। দ্বিতীয় সমস্যা হলো কিভাবে উৎপাদন করবে। আর তৃতীয় সমস্যা হলো কি কার জন্য উৎপাদন করবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্ন হলো কি উৎপাদন করবে। তাহলে কি উৎপাদন, আমরা কি কৃষি পণ্য উৎপাদন করব নাকি শিল্পজাত পণ্য উৎপাদন করবো? ঠিক আছে, দুটি পণ্যের মধ্যে একটা কি পার্থক্য তৈরি হবে, কোনটা বেশি উৎপাদন করবে আর কোনটা কি কম উৎপাদন করবে। ঠিক আছে, আর দ্বিতীয়টা হলো কি কিভাবে উৎপাদন করব। তাহলে আমরা কি লেবার বেশি দিয়ে বা শ্রমিক বেশি দিয়ে উৎপাদন করব নাকি শ্রমিক কম দিয়ে আধুনিক যন্ত্রপাতি বা পুঁজি, যেটা আমরা বলি ক্যাপিটাল মানে হলো তোমাদের কি মূলধন বেশি দিয়ে অথবা শ্রমিক বেশি দিয়ে উৎপাদন করবো। ঠিক আছে, যদি আমরা শ্রমিক বেশি দিই তাহলে কি মূলধন কম দিতে পারবো, আর যদি মূলধন বেশি দিই তাহলে কি শ্রমিক কম দিতে পারবো। ঠিক আছে, আর হলো কি কার জন্য উৎপাদন করবে। তাহলে আমাদের সমাজে দুইটা শ্রেণীর লোক বসবাস, একটা হলো গরিব শ্রেণী আর একটা কি ধনী শ্রেণী। ঠিক আছে, তাহলে কার জন্য উৎপাদন করবে? একটা ধনীদের জন্য উৎপাদন করবে নাকি আর একটা হলো কি গরিব শ্রেণী যারা আছে ওদের জন্য কি উৎপাদন করবে। তাহলে এটা হলো তোমাদের মূলত কি অর্থনীতিবিদ পি.এস. স্যামুয়েলসনের মতে মৌলিক অর্থনৈতিক সমস্যার এই তিনটে হলো কি ব্যাখ্যা। তাহলে আমি এই ক্লাসে তোমাদেরকে জাস্ট এগুলো একটু পরিচয় করাবো, এগুলো একটু মনে রাখবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক মৌলিক সমস্যা মূলত কয়টি? তিনটি। একটা হলো কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, আর 3 নম্বর যেটা আছে কার জন্য উৎপাদন করা হবে। ঠিক আছে, তাহলে আমি নেক্সট পর্বে যেটা পার্ট 3 তোমাদের আপলোড দেব, ওই পর্বে আমি এগুলো তোমাদের চিত্রের সাহায্যে একটা চিত্রের সাহায্যে তোমাদের কি ব্যাখ্যা বা বিশ্লেষণ করার কি চেষ্টা করব। তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, এক্সাম হিরো প্ল্যাটফর্মের সাথে থাকবা। ঠিক আছে।